আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে চলে গেলাম নাস্তা বানানোর জন্য। একদিক দিয়ে চুলায় রান্না করতেছি, অন্য দিক দিয়ে আবার মাংসটা একটু কেটে নিচ্ছি। আসলে মাটির চুলাতে দেখা গেছে সব কিছু রেডি করে তারপরে রান্না করতে হয়, কিন্তু আমি সব কিছু রেডি করে রান্না করি না। যেহেতু রেডি করতে করতে দেরি হয়ে যায়, তাই আমি এক চুলায় রান্না বসাই, অন্য হাতে আবার সব কিছু রেডি করি আস্তে আস্তে। তো আজকে হচ্ছে জুমার দিন। প্রতিটা জুমার দিন আমার এভাবেই কেটে যায়, খুব তাড়াহুড়া করে। জুমার দিন নাকি গরিবদের জন্য হজের দিন। আসলে কথাটা সত্যি, আমাদের মতো যারা গরিব আছে তারা এটা পুরা হাড়ে হাড়ে ফিল করতে পারি, কারণ ওই দিনটা আসলে একটু অন্যরকম ফিল হয় মনের ভিতরে। আর তাছাড়া জুমার দিন আমার বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে, আমার হাজব্যান্ডও 2টা পর্যন্ত বাড়িতে থাকে। তো ওই দিনটা আমি আবার একটু বিভিন্ন কাজ করি, অনেক কাজে ব্যস্ত থাকি, যেহেতু ওরা আমাকে একটু হেল্প করতে পারে। আর খুব একটা তাড়াহুড়াও করতে হয় না, আমার বাচ্চার স্কুল তো বন্ধ থাকে, তো আস্তে আস্তে সব কিছু করি। কিন্তু কাজের জন্য আমার অনেক তাড়াহুড়া করতে হয়। যতই বলি যে জুমার দিন কোনো কাজ করব না, কিন্তু তারপরও অনেক কাজ করা হয়। প্রতি জুমার দিনে আমার একই অবস্থা হয়। তো এই দিন তো একটু স্পেশাল রান্না বান্না করা লাগে। আজকে আমি মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। আসলে আমার বাচ্চা, বড় মেয়ে মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে অনেক পছন্দ করে। তো আজকে অনেক দিন হয়েছে রান্না করি না, তো আজকে একটু মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। এদিক দিয়ে সবার নাস্তা করা কমপ্লিট, আর আমি চুলার ধারে বসে বসে রান্না করতেছি। আমাদের গৃহিণীদের এটাই হয়, চুলার ধারে বসে বসে রান্না করতে হয় আর নাস্তা করতে হয়। একদম যে বসে আরামায়েশ করে খাবো নাস্তা, সেটারও উপায় নেই। তো আমি ফার্স্টে মাংসটা একটু ভাজি করে নিছি, হালকা করে ভাজি করে নিছি। এদিক দিয়ে আমি চুলাতে রান্না বসে অন্য দিক দিয়ে আবার একটু থাল বাসনগুলো ধুয়ে ফেলতেছি। বসে বসে যে রান্না করব সেটার কোনো ওয়ে নাই, যত তাড়াতাড়ি কাজ করা যায়, যেহেতু আজান দিয়ে ফেলবে তাড়াতাড়ি, আর আমার আরও অন্যান্য কাজও আছে। আর আমি সবসময় এটাই করি, চুলার উপরে রান্না বসিয়ে তারপরে দেখা গেছে কোনো কাজ থাকলে আমি তাড়াতাড়ি আবার সেটা করে ফেলি। এই যে আমার এসে দেখি যে রান্নাটাও হয়ে গেছে। তো আজকে আর আমি অন্য কিছু রান্না করব না, যেহেতু আমার ঘরে মুরগির মাংস হলে আর অন্য কিছু লাগে না। তো এদিক দিয়ে আবার মসজিদে মিষ্টির পাশাপাশি লিচুগুলা দেওয়া হবে। গাছে অনেক লিচু ধরছিল, বাট লিচুগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কিছুটা মসজিদে মুসল্লিদের জন্য দেওয়া হয়েছে, নামাজ শেষে সবাইকে দেওয়া হবে। আমি এই দিক দিয়ে পুরা ঘর একদম ক্লিন করতেছি, পুরা ঘর ঝাড়ু দিয়ে তারপরে আবার মুছে নিব। আমার ঘর যেহেতু অর্ধেক করা এখনো বাকি রয়ে গেছে, তো সেখান থেকে অনেক বালি হয়, এগুলা আবার পুরা ঘর ছড়িয়ে পড়ে বালিগুলা। তো এখন আমি এগুলো আস্তে আস্তে ক্লিন করতেছি। আর গ্রামের ঘর তো একটু ধুলাবালি হবে। আমি পুরা ঘর ঝাড়ু দিয়ে তারপরে এই যে পুরা ঘর ক্লিন করে নিচ্ছি। আসলে পুরাটা ঘর ক্লিন করে নিলে না একটু মনের ভিতরে অন্যরকম প্রশান্তি লাগে। আর যেহেতু শুক্রবার, এ কারণে আমি প্রতি শুক্রবারে আমি চেষ্টা করি যে একদম ঘর দুয়ার সব কিছু ক্লিন করার জন্য। আমি তো পারি না যে একদম বিল্ডিংটারে নিয়ে পানির ভিতরে ছুবিয়া তারপর নিয়ে আসি। ক্লিন থাকাটা কেন জানি আস্তে আস্তে আমার রোগে পরিণত হচ্ছে। যতই বলি যে এত করব না, অসুস্থ হয়ে পড়ি এগুলো করতে গেলে, তারপরও আবার ওই যে বলি যে রোগে পরিণত হয়েছে, করে ফেলে। তো এদিক দিয়ে আবার বিকালবেলা বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করতেছি। যেহেতু অনেক গরম পড়তেছে আজকে কয়েকদিন, তো চুলার ধারে বারে বারে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, তারপর বাচ্চাদের জন্য যেতে হয়। তো এই পর্যন্তই। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন বাট লাইক করেন না, কমেন্ট দেন না, তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যাব। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।